দয়াল নবী কারো প্রতি রাগ হইলে জান্নাতে যাওয়ার আশা আছে নাই। আসুন আমরা এই জান্নাতের বাগানগুলিকে জান্নাতি পরিবেশ যেভাবে হবে সেভাবে সাজাবো। কিন্তু তার আগে কিন্তু এক মাহফিলে এসে কষ্ট পেয়ে গেছি। আমার এই গাউসিয়া সিরাজিয়া দরবারে চলে মাহফিল, আর একদল করে গান বাজনা, নাউজুবিল্লাহ কইবেন না। এতই প্রমাণ হয় যে মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام سيدي سيدي عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. شروع کلامی کہتا ہوں میں بسم اللہ، پھر زبان سے نکلتا ہے کلمہ لا الہ الا اللہ. اے بنی اج مالک 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 ہے نام تیرا، اے تجھ پہ ہے میں غلام تیرا. الحمدللہ الحمدللہ رب العالمین، خالق السماوات والأرض، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا كمالا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান ছেড়ে দিন, মনের কৃপণতা ছেড়ে দিন, আসুন আমরা শয়তানকে বিতাড়িত করে দেই। আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম. قد أفلح المؤمنون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا
ومخبرا أجمل الأجمالنا أكمل الأكمالنا سيدنا حبيبنا وشفينا ونورنا وعتمم لنا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জবান খুলে مولانا محمد وعلى آل سيدنا মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ওরে দেহ খাঁচার ও চিন পাখি দেহ খাঁচার ও চিন পাখি ওইরা একদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে আল্লাহুম্মা সাল্লি জবান খুলে মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওগো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি দেখতে চাই কি চায় না শেরপুরের মানুষ কি চান জয়পুরের মানুষ কি চান যদি চান তাহলে আমি আপনাদেরকে আজকে দয়াল নবীর প্রেমের কথা শুনিয়ে যাব একটু সময় আমার লাগবে আপনারা চলে আসুন যেন প্যান্ডেল না ভরে যায় কারণ যদিও আজকে সিরাজিয়া দরবার থেকে মাহফিল সবার আসার দায়িত্ব আছে না দয়াল নবীর প্রশংসা কি কারো একার নাকি না হুজুর তো চাচ্ছেন এই দয়াল নবীর প্রেম ভালোবাসা মহব্বত এই দরবার থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ঠিক না বেঠিক বলে ইচ্ছে করলেও প্রতি মাসে একটা মাহফিল আয়োজন করা যায় না করে দেখে আমরা বৎসরে একটা করে কাইত হয়ে যায় আল্লাহ আরো দেখ আমিন বলে ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি মায়া যদি লাগে তোমার বলেন মায়া যদি লাগে তোমার নাও না মরে আপন করে আল্লাহুম্মা সাল্লি আরেকটু আগে আসেন আমার কাছে আসেন মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা চিঠির উত্তর যদি গোনা পাই জীবন মরণ সবই যে বৃথায় চিঠির উত্তর যদি গোনা পাই জীবন মরণ সবই যে বৃথায় সুবহানাল্লাহ বলবেন দয়াল নবীর রওজা মুবারকে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি
জুতা ছাড়া 12 বছর আসছে। এমন কোন মায়ের সন্তান জন্ম হয়েছে পৃথিবীতে বর্তমানে মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারার মাটিতে জুতা ছাড়া হাঁটবে কেউ আছে? কারণ আগুনের মতো উত্তপ্ত সে আপনার মরুর যে পাথর ধুলাবালি কণাগুলি আছে, ঠিক না বেটি বলে? তাহলে আমার নবী যদি আমাদেরকে আমাদের সালামের উত্তর না দেয় তাহলে জান্নাতের আশা করা যাবে? তাহলে দয়াল নবীর প্রেমের দরকার আছে না নাই? দুরূদ শরীফ গুলি অন্তর থেকে মাহাব্বা নিয়ে ভালোবাসা নিয়ে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চিঠির উত্তর যদি গো না পাই, জীবন মরণ সবই যে বৃথায়, যে প্রেমের চাদর ওয়াইসা কারানির গায়, সে প্রেমী নসিব করো আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আল্লাহ সর্ব শক্তিমান বান্দার প্রতি দয়াবান, প্রিয় নবীকে করলেন দান, প্রিয় নবীকে করলেন দান, যিনি ঈমানের ঈমান হক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা কয়েক মর্তবার ইসমে জাতের জিকির করে একটা জবান বন্ধ রাখবেন না বাবারা, ভাইরা আমার। এই আমার জয়পুর শেরপুরের বাবারা রে, চারগাছের বাবারা রে, আশেপাশে যারা মাইকের আওয়াজ শুনতেছে না, আমি আপনাদেরকে অনুরোধ করব যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হয়। আশিকের রাসূল মানুষগুলি আর ঘর বাড়িতে থাকতে পারে না। একটা সাপুরের কাজ হলো, সাপুরে যখন আসে বিমবাসী বাজায়, বিমবাসীটা বাজাইতে অনেক কষ্ট হয়, তার বাজানোর কি বা কারণ? যখন বিমবাসীটাকে সে বাজাইতে থাকে আর সাপের শরীরের মধ্যে জজবা উঠে যায় আর সাপটা গর্তের মধ্যে থাকতে পারে না। আর ইমানদারদের জজবা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যেখানে করা হয়, আল্লাহর প্রশংসা যেখানে করা হয়, যেখানে ঈমানের দাওয়াত দেওয়া হয়, রাসূলের দাওয়াত দেওয়া হয়, আল্লাহর ওলিদের পক্ষে কথা বলা হয়, ঈমানদার মুসলমানগুলি রে আর ঘরের মধ্যে বসে থাকতে পারে না। সবাই দৌড়ায়া দৌড়ায়া দয়াল নবীর দুরুদের সাথে অ্যাড হওয়ার জন্য গাউসিয়া সিরাজিয়া দরবারে চলে আসবে, ঠিক না বেঠে বলেন? যদি নবীর মহব্বত থাকে
আমি গোলাম আহমদ আসছি, আপনারাও চলে আসুন। বাবারা ভাইয়েরা, দয়াল নবীর বাস্তব চিত্র আজকে আমি তুলে ধরবো। তার আগেও আমি সময় পাই নাই, বেশিক্ষণ করতে পারি নাই, আজকে চেষ্টা করব। আসুন আমরা এই পর্যায়ে ইসমে জাতের জিকির কয়েক মর্তবা বার করে আমার সাথে সাথে একটি জবান বন্ধ রাখবে না। আল্লাহর প্রেমে আসুন, মনের কৃপণতা ছেড়ে দিয়ে, মনের কৃপণতা ছেড়ে দিয়ে, দেহের কৃপণতা ছেড়ে দিয়ে আসুন আমরা আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে যাই। ইসমে জাত আল্লাহ 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 জবান খুলে পানা হয়ে যা। ডাকে আমরা তোমার ডাকে আমরা তোমার মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো রে, আজকের দোয়া কবুল করো রে, নূর নবীর খাতিরে আজকের দোয়া কবুল করো রে, গাউসে পাকের খাতিরে মৌলা রে ডাকে আমরা তোমার মারহাবা আল্লাহ 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 মৌলা রে ডাকে আমরা তোমার মারহাবা আল্লাহ আল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই মারহাবা আল্লাহ আল্লাহ। দুই কদম চুমু খাবো আমি, দুই কদম চুমু খাবো, চরণ তুলো মখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই রে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ নামের এত মধু আমার শিরশা নামের, এত মধু খাইলে মধু ফোরাই না, মন হয় কাউসে দেওয়ানা রে, মন হয় কাউসে দেওয়ানা মারহাবা আল্লাহ 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 আল্লাহ। শিরশা নামের এত গো মধু আমারে কই কাছে সাদম সেরা শাহ নামের এত মধু আমারে কই কাছে সাদম পাগল বেশে কান্নে আমরা, পাগল বেশে কান্নে আমরা, পাইতে তোমার নিশানা মন হয় কাছে দেওয়ানা আল্লাহ আল্লাহ। মুর্শিদ নামের এত মধু, দয়াল নামের এত মধু খাইলে মধু পরাই না, মন হয় কাছে দেওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ। দয়াল শিরা সাহাবিনে প্রেমের তালা খুলবো কে মনে, দয়াল মুর্শিদ বিনে
প্রেমের তালা খুলবো কে মনে রসের ফুল ফোটাছে গো প্রেমের বাগানে প্রেমের ফুল ফোটাছে গো সিরাজ শাহর বাগানে মারহাবা আল্লাহ 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 দয়াল সিরাজ প্রেমের তালা খুলবো কে মনে দয়াল মুর্শিদ প্রেমের তালা খুলবো কে মনে রসের ফুল ফোটাছে গো প্রেমের বাগানে প্রেমের ফুল ফোটাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ আল্লাহ সেই বাগানে ফোটাছে এক ফুল সে ফুলে হয় মুহাম্মদ রাসূল সে বাগানে ফোটাছে এক ফুল সে ফুলে হয় মুহাম্মদ রাসূল অনুরাগের কোটা লাগাইলে তাকে সাবধানে অনুরাগের কোটা লাগাইলে তাকে সাবধানে রসের ফুল ফোটাছে গো সিরাজ শাহর বাগানে প্রেমের ফুল ফোটাছে গো সিরাজ শাহর বাগানে মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল সিরাজ শাহ প্রেমের তালা খুলবো কে মনে দয়াল মুর্শিদ প্রেমের তালা খুলবো কে মনে রসের ফুল ফোটাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ 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 সেই বাগানের মালিক যারা সদাই তারা দেবা আঘারা সেই বাগানের মালিক যারা সদাই তারা দেবা আঘারা অনুরাগের কোটা লাগাইলে তাকে সাবধানে অনুরাগের কোটা লাগাইলে তাকে সাবধানে রসের ফুল ফোটাছে গো প্রেমের বাগানে মারহাবা জয় আল্লাহ কোনা হয়ে যাও আল্লাহ 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 প্রেম তো প্রিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মোরে না প্রেম তো প্রিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মোরে না মারহাবা আল্লাহ আল্লাহ যে যা হর মন দিয়াছে সে তা বলে না যে যা হর মন দিয়াছে সে তারে বলে না প্রেম তো প্রিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মোরে না মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলে আলহামদুলিল্লাহ জাল্লা শানহু ওয়া আম্মাল আমালুহুর দরবারে লাখো কোটি কালিমাতুশ শুকর সুজুদ আদায় করছি যে রব্বুল ইজ্জত আপনাকে আমাকে এমন একটি মাসে এই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন যে মাসটির ইজ্জত আল্লাহ বুলন্দ করে দিয়েছেন রমজান মাসের সাথে হওয়ার কারণে। আর একটু আস্তে করে সুবহানাল্লাহ। আল্লাহ কয় এই মাসের মধ্যে 6টা রোজা দিছি আল্লাহ রাসূল বলেন উম্মতে মুহাম্মাদের জন্য। এই উম্মতে মুহাম্মাদি তোমরা 12টা মাস পূরণ করবা। কেমনে শুন
রমজানে একটা আমল করলে আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দেয়। আরেকটা হাদিসে 10 থেকে 70 গুণ, আরেকটা 10 থেকে 100 গুণ, আরেকটা 10 থেকে 1000 গুণ। সুবহানাল্লাহ। একটাও মিথ্যা না, সবগুলি সঠিক হাদিস। সুবহানাল্লাহ বলে। এখন রমজানের 30টা রোজা রাখলে যে 10 গুণ বৃদ্ধি করে দেয়, তাহলে 10 মাসের সমান। আর শাওয়ালের 6টি রোজা রাখলে, যেইটা আপনারা স্বয়মের রোজা করেন, এই 6টি রোজা রাখলে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিলে হয় 60 দিন। তাহলে 60 দিনে কয় মাস? আরেকটু আস্তে তো হিসাব জানেন না নাকি? কয় মাস? আরো জোরে বলি কয় মাস? ওই দিক দিয়ে রমজানের রোজা 10 মাস, আর এই দিক দিয়া 2 মাস। কত মাস হলো? আর চিন্তা আছে কথা বলে, চিন্তা আছে, চিন্তা আছে যারা রোজা রাখছে না, চিন্তা আছে যারা রোজা রাখে নাই তাদের। ঠিক না বেরিয়ে বলেন? এত সুন্দর একটা বরকতময় মাসে আমাদের এখানে আসার বসার তৌফিক দান করেছেন। খুশি না বাজা? জবান করে বলে আলহামদুলিল্লাহ। তারা হাজিরিন, 11 শরীফ কোথা থেকে আসলো? 11 শরীফ কেন করে? অনেকের মনে জল্পনা কল্পনা আছে না নাই? কত আছে না নাই? 11 শরীফটা শুধু গাউসে পাকের না, শুধু সিরাজ হুজুরের নয়, এটা হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসছে। আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠানোর পর তাদেরকে হযরত আদমকে পাঠালেন শ্রীলঙ্কার জমিনে। কোথায়? কথা বলে কোথায়? হাওয়াকে পাঠাইছেন মক্কা নগরীতে, সে আরাফাতের মাঠের কোনায়। সুবহানাল্লাহ বলবেন না? যাও তুমি তোমার সহধর্মিণী বিচাইরা বাইরে করো। সুবহানাল্লাহ। আলোচনায় যাব আজকে আমি ইনশাআল্লাহ। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরতে 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 যায় মক্কা নগরীতে দেখা। সুবহানাল্লাহ বলেন। আরাফাতের ময়দানে দেখা রহমতের পাহাড়, যেখানে তাদের দোয়া কবুল হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাদের সাক্ষাৎ এবং তাদের দোয়া আল্লাহ তাআলা এইখানেই কবুল করেছিলেন রহমতের পাহাড়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যখন আদমকে এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন, তারা মুহররমের 10 তারিখ বের করে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মুহররমের 10 তারিখ তাদের দোয়া কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রিয় রাসূল আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 11 শরীফের রাত্রটা তিনি 10 তারিখ মাঘ পায়া শুকরিয়ার দান আদায় করছে, নফল নামাজ আদায় করছে 11 তারিখের রাত্রে। সুবহানাল্লাহ। সিরাজ শাহ হুজুর কি এমনি 11 শরীফ করে? আমি এমনি ভাবে আপনাদের কাছে শুধু একদম কাগজে কলমে 20 থেকে 30টা দলিল এখন টানতে পারি। আপনারা যদি বলেন যে আরো সামনের দিকে যাই, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মধ্যে বানাইতেন। নূহের কিস্তি আল্লাহ ভাসাই দিলেন পানির মধ্যে, নূহের সন্তান উঠলেন না, সেই কিস্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জুতি নামক পাহাড়ের মধ্যে মুহররমের 10 তারিখ লাগিয়ে দিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কুমেরা নামলেন। নামার পর তারা কি করলেন? হযরত নূহ নবী সেই 11 শরীফের রাত্রে আল্লাহর কাছে বিশেষ নামাজ এবং দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের নয়, হযরত ইউসুফ নবীকে ওনার 11 ভাই ছিলেন, ওনারা ওনাকে হত্যা করার জন্য কুয়ার মধ্যে ফেলাই দিতেন, ষড়যন্ত্র করতেন। আল্লাহ ইউসুফ নবীকে সেই কুয়া থেকে ভাইদের ষড়যন্ত্র থেকে রক্ষা করেছেন। মুহররমের 10 তারিখ ইউসুফ নবী আল্লাহর কাছে 11 শরীফ রজনীতে বিশেষ নামাজ এবং দোয়া করে আল্লাহর কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ। এখন বলেন দয়াল নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখ মক্কা থেকে মদিনা হিজরত করেন। 11 তারিখ রাতে আল্লাহ রাসূল শুকরানা নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করতেন। এখন বলেন সিরাজ হুজুর কেন করে? এইটা কোন ব্যক্তির আমল নয়। 11 শরীফ আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর রাসূল গণেরা 11 শরীফ রাতটাকে তারা দোয়ার জন্য, দোয়া কবুলের রাত হিসেবে বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার কাছে অসংখ্য দলিল আছে। এখন যদি বলেন আরো বলতে, এখন আরো বলতে পারবো। প্রত্যেকটা নবীর ইতিহাস সেই মুহররমের 10 তারিখের সাথে আছে। প্রত্যেক নবীগণ দোয়া করেছেন 11 শরীফের রজনীতে। সুবহানাল্লাহ বলেন।
এখন আমি আরো অনেকগুলি বলতে পারবো, সেদিকে যাচ্ছি না বাবারা ভাইয়েরা আমার। আল্লাহর ওলিদের দরবারে কেন আসবেন? আমাদের অনার্স ডিপার্টমেন্টে একটি কিতাব পড়ানো হয়, এইটাকে বলা হয় তাসাউফ তত্ত্ব, ইলমে তাসাউফ। ইলমে তাসাউফ কিন্তু ফিকহের অন্তর্ভুক্ত নহে, তবে যেই পীরের ভিতরে ইলমে তাসাউফ নাই সেইটা পীর না শয়তান। ঠিক না বেঠিক বলে? সুফিবাদী পীরগণ সেই ইলমে তাসাউফকে লালন করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। বাবারা ভাইয়েরা আমার, তাসাউফের শাব্দিক অর্থ কি? তাসাউফের শাব্দিক অর্থ হলো, ইলমে তাসাউফের শাব্দিক অর্থ হলো আত্মশুদ্ধি করা, দোষ ত্রুটি থেকে মুক্ত থাকা, অন্যের চুগলখড়ি না করা, নিজেকে এমন ভাবে আত্মসমালোচনা করে নিজের দোষ ত্রুটি নিজে খুঁজে আল্লাহর বান্দা হয়ে যাওয়া, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। এবং এই আত্মশুদ্ধিতাকে তাসাউফ বলেন। আত্মশুদ্ধির তো অনেক জিনিস আছে, অনেক ব্যাপার আছে, অর্থাৎ দুনিয়ার বিভিন্ন জামানা থেকে পরিশুদ্ধ হয়ে আল্লাহর মুখাপেক্ষী হয়ে যাওয়াকে বলা হয় তাসাউফ তত্ত্ব। এটা হচ্ছে একটা আদবের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনের মধ্যে অসংখ্য আউলিয়া কেরামগণ আসছেন, প্রত্যেকেই ইলমে তাসাউফের উপর জ্ঞান অর্জন করেছেন। ইলমে তাসাউফ ছাড়া একটা মানুষ তরিকতের পীর মাশায়েখ হতে পারে না। তাহলে ইলমে তাসাউফ মানে কি? সর্বোচ্চ আত্মশুদ্ধি এবং আল্লাহর ভয় তার ভিতরে কাজ করা। সুবহানাল্লাহ বলবেন না? অনেকগুলো অর্থ আছে, আমি সেই দিকে যাইলাম না বাবারা ভাইয়েরা আমার। আল্লাহর ওলিদের পাওয়ারটা কি একটু জানার দরকার আছে না নাই? আপনারা কি মনসুর হাল্লাজের নাম শুনছেন? কথা কয় না কেন? শুনছেন? মনসুর হাল্লাজ ছিলেন ইরানের একজন বড় সুফি, যে আল্লাহর দেনে সব সময় মগ্ন থাকতেন। যে মনসুর হাল্লাজ আল্লাহকে ডাকতে 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 এমন পর্যায়ে চলে গেলেন বাবারা ভাইয়েরা আমার, মনসুর হাল্লাজ আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর সাথে এমন ভাবে অদৃশ্যভাবে মিশে গেলেন। যে মনসুর হাল্লাজ আল্লাহকে ডাকতে 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 আল্লাহর সাথে, আল্লাহর অদৃশ্যতার সাথে হযরতে মনসুর হাল্লাজ মিশে গেলেন। ওনাকে বলা হয় সুফিদের সবচেয়ে বড় একজন সম্রাট বলা হয়। সুফিদের সম্রাট হযরতে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি এমন আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একজন বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার রাস্তার মধ্যে এসে মুমিন হয়ে যায়, ঈমানদার হয়ে যায়, আমি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যায়, আমি আল্লাহকে ডাকতে ডাকতে আমার অদৃশ্যতার সাথে মিশে যায়, আর ওই ব্যক্তিটা শুধু মানুষই থাকে না গো, ওই মানুষটা এমন হয়ে যায়, তার জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, তার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তার পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়, তার কর্ণগুলি আমি আল্লাহ তাআলার কুদরতি কর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাকতে ডাকতে তার এমন অবস্থা হয়ে গেল। এই ওয়াজ আপনারা অনেক শুনেছেন। মনসুর হাল্লাজ তিনি বলতেছেন একদিন, আইনাল হক, আইনাল হক মানে আইনুল্লাহ, আইনাল হক মানে আমি কি? আল্লাহ। এর জন্য ওনার শাস্তি কি? শরীয়তের বিধান কি? হচ্ছে ওনার গর্দান উড়িয়ে দেওয়া। বাবারা ভাইয়েরা আমার, শুধু বাহ্যিক দিক দেখে আপনারা কোনো বিচার করবেন না। কেন করেছেন? ব্যাখ্যা বিশ্লেষণ প্রত্যেকটা কথার আগে এবং পিছে থাকতে পারে কি পারে না? মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাকে বললেন আইনাল হক, আইনাল হক জিকির করতে শুরু করলেন। ওই যুগের মধ্যে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বড় আলেম ছিলেন। এলাকার মানুষ বললেন তিনি পাগল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তার বিরুদ্ধে মামলা মুকদ্দমা করা হোক। হযরত মনসুর হাল্লাজের বিরুদ্ধে বিশাল বড় শরীয়তের মামলা হয়ে গেল। হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহিকে ওই আপনার ইরানের যে আপনার প্রশাসন ছিলেন
তারা কি করলেন, ওনার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে ওনাকে ওই মামলার আসামি করে জেলের মধ্যে দেওয়া হলো। মনসুর হাল্লাস রাহমাতুল্লাহ আলাইহি জেলের মধ্যে যাওয়ার পর আল্লাহর দিনে মগ্ন হয়ে গেলেন। জেলের মধ্যে যে জেলারগুলি ছিলেন, যারা জেলের মধ্যে আটক ছিলেন, আশ্চর্য হয়ে গেলেন, কিন্তু এই ব্যক্তির আবার কি আলামত? জেলের মধ্যে আসার পর আমাদের মনের মধ্যে জ্বালা যন্ত্রণা, আমাদের পরিবার বর্গ কোথায়, আমরা কোথায় আসলাম, টেনশনে আমাদের ঘুম হয় না। এই পাগলা ধি টেনশনও করে না, শুধু আল্লাহরে ডাকে। সুবহানাল্লাহ বলেন। শুধু আইনাল হক বলতে লাগলেন। হুজুরকে যখন জেলে নেওয়া হলো, হুজুরের একদল ভক্ত মুরিদান চিন্তা করলো, আই গায়রি হুজুরের সাথে অনেক বছর হইল সাক্ষাৎ হয় না, হুজুরের জন্য কলেজা মানে না। অমুক ভক্ত মুরিদানেরা রে, আসো আমরা আজকে হুজুরকে দেখতে যাই। তারা সে আপনার ইরানের কারাগারের মধ্যে গেলেন হুজুরকে দেখার জন্য। অনুমতি হয়ে গেল, জেলাররা চেক দিতে গেলেন মনসুর হাল্লাস কি করতেছেন, উনার মুরিদানরা আসছে খবর দিবে। এখন রুমের সামনে গিয়ে দেখেন আপনার দরজা ওপেন করলেন, মনসুর হাল্লাসকে আপনার রুমের মধ্যে পাওয়া যাচ্ছে না। এখন একজন ব্যক্তিকে যদি একটা জেলার তার রুমের মধ্যে না পায়, স্বাভাবিক বাবু ওই জেলার সব পাগল হয়ে যাবে, ঠিক না ঠিক বলেন? তার চাকরি চলে যাবে। হযরত মনসুর হাল্লাস রাহমাতুল্লাহি আলাইহি চেক দিতে গেলেন, হুজুরকে বলবে, হুজুর গো আপনার মুরিদানরা আসছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। কিন্তু এবার জেলার সাহেব কি করলেন, মনসুর হাল্লাসের দরজা খুললেন, সেইখানে ঘরের মধ্যে নাই, ওয়াশরুমের মধ্যে দৌড় দিলেন, ওয়াশরুমের মধ্যে নাই। তন্ন তন্ন করে পুরা জেলখানার চতুর্পাশে খুঁজতে লাগলেন। হায়রে মনসুর হাল্লাস, তুমি কি পালিয়ে চলে গেলা জেলখানা থেকে? আজকে আমি জেলার সব বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, আমার চাকরি যা চলে যাবে, প্রশাসন আমাকে এখানে শাস্তির ব্যবস্থা করবে না, আমি তো এখন আসামি হয়ে যাব, প্রশাসনিক ভাবে আমি অত্যাচারিত হব, আমাকে রিমান্ডে নিবে। এখন জেলারও পাগল হয়ে গেছে, আল্লাহর ডাকে, আল্লাহ তুমি এই বান্দাকে বের করে দাও। এখন পাগলা জেলার তো আর বুঝে না। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর অদৃশ্যের সাথে মিশে গিয়েছে, এইটা তো আর সাধারণ ওলি হইতে পারে না। বাবারা ভাইয়েরা আমার, যখন ওই জেলার সব পেরেশান হয়ে গেলেন, আবার দৌড়াইতে দৌড়াইতে রুমে আসে একবার, আবার সারা জেলখানার চতুর্পাশ দিক দিয়ে ঘুরে কোথায় গেল মনসুর হাল্লাসকে পাওয়া যায় না। আল্লাহ গো আমার চাকরি চলে যাব, আমি আসামি হয়ে যাব, আল্লাহ আমাকে রিমান্ডে নিবে, আল্লাহ আমাকে অনেক অত্যাচার করবে, আমাকে মারধর করবে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। মনসুর হাল্লাস কই, পাগলা রে, আমি তো রুমের ভিতরে আছি, আমি আল্লাহকে ডাকতে ফানা পিল্লা যখন হয়ে যায়, মানুষ বাঁকা বিল্লার মাকামে যখন পৌঁছে যায়, মানুষটা আর আপনার কাছে দৃশ্যমান থাকে না, আল্লাহর অদৃশ্যের সাথে মানুষটা মিশে যায়, তখন দুনিয়ার কোনো মানুষ তাকে দেখতে পায় না। দয়াল মুর্শিদ বিন প্রেমের তালা খুলবো কেমনে, দয়াল সিরাজ শাহ বিন প্রেমের তালা খুলবো কেমনে, রসের ফুল হইতাছে গো প্রেমের বাগানে, প্রেমের ফুল হইতাছে গো সিরাজ শাহর বাগানে, ওরে সে বাগানে হইতাছে ফুল, সে ফুলে হয়ে মোহাম্মদ রসুল। আরে অনুরাগের কোটা লাগাইলে রাখি সাবধানে, আরে অনুরাগের কোটা লাগাইলে রাখি সাবধানে, রসের ফুল ফুয়ে তাছে গো প্রেমের বাগানে, প্রেমের ফুল হইতাছে গোশি রাজসার বাগানে। বাবারা ভাইরা,
মনসুর হাল্লাসের জীবনে পড়তে গিয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। এবার জেলা সব চিন্তা করলেন, এবার যাই রুমের মধ্যে যাওয়ার পর আপনি দেখলেন জেলার সব দরজাটা খুলে গেলেন, এবার দরজাটা বন্ধ। জেলার সব দরজার মধ্যে টুকা দিলেন, ঠক ঠক করলেন, হুজুর হুজুর গো ভিতর দিক দিয়ে গিয়ে এখন দরজাটা কেন বন্ধ? এতক্ষণ আমি খোলা পেয়েছি, আশ্চর্য হয়ে গেলাম, এখন কেন বন্ধ? হুজুর জবাব দিলেন, জেলার সাহেব আমি ভিতরের মধ্যে বসে আছি। হুজুর আপনি কোথায় ছিলেন? আপনাকে সারা এখানে যারা ডিউটি পালন করছে সকলকে নিয়ে আপনাকে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করলাম, আপনাকে জেলের কোথাও দেখলাম না। হুজুর আপনি কোথায় ছিলেন? হুজুর ডাক দিয়া কয়, ও জেলার, আমি তো দুনিয়ার কোনো পাগল নয়, আমি আল্লাহর জিকির করতে করতে আল্লাহর কুদরতের সাথে মিশে গিয়েছিলাম, এই জন্য তুমি আমাকে এই জেলখানার মধ্যে দেখতে পাও নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দার আর রাডারটা যদি বানায় আলা, এই কলটা যদি বানায় আলা, তাহলে কি হয় জানেন? এই কলকে বানাইতে পারলে মানুষটা আল্লাহর সর্বোচ্চ ফানা ফিল্লাহ বাকা বিল্লাহর মাকামে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। ফানা ফিশ শায়খ ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ হতে হলে ইলমে তাসাউফ আল্লাহর ওলিদের কদমের মধ্যে যাইতেই হবে, তাছাড়া আপনি আল্লাহর রাস্তা খুঁজে পেতে পারেন। আবার আসুন কদ আফলাহাল মুমিনুন সে আয়াতের ব্যাখ্যার মধ্যে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের প্রথম শুরুতে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح المؤمنون আমার আল্লাহ কয়, ও মুমিন বান্দা যারা আল্লাহর বন্ধু হয়ে গেছো, ঈমানদার হয়ে গেছো, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বাকি টাকি কোনো কারবার আমি করলাম না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহর ওলি হয়ে গেছে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু নগদ দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। ও শেরপুরের মানুষেরা রে, বলতে পারেন হুজুর কি আমাদেরকে নগদ দান করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জমিনের মধ্যে যে নিয়ামত দিয়েছি, আসমান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দেই, তোমাদের ডানে তোমরা যে নিয়ামত দেখতে পাচ্ছ, বামে যে নিয়ামত দেখতে পাচ্ছ, সামনে যে নিয়ামত দেখতে পাচ্ছ, পিছনে যে নিয়ামত দেখতে পাচ্ছ, দুনিয়ার মানুষেরা রে, আমি এই নিয়ামতগুলি সবার জন্য দেই না, আমি সবার জন্য দেই না। আল্লাহ 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 আল্লাহ, আপনি নিয়ামতগুলি কার জন্য দেন? তাহলে আল্লাহ কে খাবে এই নিয়ামতগুলি? আমার আল্লাহ কয়, এই দুনিয়ার মধ্যে আমি নিয়ামত দেই আল্লাহর ওলিদের উসিলায়, মুমিন বান্দাদের উসিলায়, ভালো ভালো নেককার বান্দাদের উসিলায় আমি আসমান থেকে রহমত দেই, জমিনের মধ্যে ফসল গজাই। কিন্তু মুমিন ব্যক্তিদের জন্য আমি আল্লাহ রহমত দেই, রিজিক দেই, কিন্তু মুমিনদের উসিলায় বেঈমানগুলি পর্যন্ত রিজিক ভক্ষণ করে। সুবহানাল্লাহ। আপনি দেখুন তাফসীরের মধ্যে দেখবেন কদ আফলাহাল মুমিনুনের ব্যাখ্যার মধ্যে আল্লাহ মুমিনদেরকে কি কি দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে নিয়ামতগুলি দেয় মুমিনদের জন্য, আর মুমিনদের জন্য নিয়ামত দেওয়ার কারণে খারাপ লোকগুলি পর্যন্ত আল্লাহর ওলি মুমিন বান্দাদের উসিলায় খাবার খায়া যায়। সুবহানাল্লাহ। একটা রাস্তা যদি আমার বাড়িতে নেই, মনে করেন 3 লাখ ফিট থেকে কুমাচ্চা সিমরাই, এখন তো আর দিত না চাইলেও, ঠিক না ঠিক বলেন? কিন্তু যদি আমি রাস্তাটা নেই আমার বাড়ির লেগে, তো নিলে আমি কি মেয়ারের মানুষে না করতাম যে রাস্তাটা যাইতে পারতাম না? রাস্তা গেছে আমার বাড়ির লেগে, কিন্তু আমার উসিলায় ওখানে কি করলো? সবাই ব্যবহার করলো, ঠিক না ঠিক বলে না? আল্লাহ কই এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত যাদেরকে দিয়েছি, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমার
আল্লাহ কয় আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, আমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার কোন রাস্তা নাই। বাবার ভাইয়ের আমার, এবার আসুন আল্লাহর ওলিদেরকে আল্লাহ কেমনে নগদ দেয়। আল্লাহ কয় কদ আফলাহাল মুমিনুন, পুরস্কার দেব এই কথা বলে নাই। মৃত্যুর পরে তোদেরকে কবরে পুরস্কার দেব এই কথা আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ এই কথা বলে নাই হাসরের ময়দানে পুরস্কার দিব এই কথা বলে নাই। এই বাবার আমার আল্লাহ কয় কদ আফলাহাল মুমিনুন, আমি মুমিনদেরকে পুরস্কৃত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। প্রাণের মুর্শিদ আমার আর মনের ব্যথা আর কারে জানায়, প্রাণের সিরাজ শাহ বাবায় আমার মনের ব্যথা আর কারে জানায়। ওগো তুমি আমার বেতার বেচি এমন দোনার ববে নাই, আমার মনের ব্যথা আর কারে জানায়। প্রাণের মুর্শিদ আমার মনের ব্যথা আর কারে জানায়। আরে মুর্শিদ দন্দে কেমন ধন ওরে চিনে কই না, আমার সিরাজ শাহ বাবা যে কেমন ধন আর চিনে কই না, ওরে যে জন চিনে সে জন কিনে, যে জন চিনে সে কিনে এমন দোনার ববে নাই, আমার মনের ব্যথা আর কারে জানায়। মারহাবা কর। শুধু তাই নয়, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, আমি পুরস্কৃত করে দিলাম। এখানে যারা আছে আমরা আল্লাহর ওলি হতে পারি কি পারি না? আমরা ইবাদতের মাধ্যমে হতে পারি, খুলুসিয়াতের মধ্যে হতে পারি, আল্লাহর ওলিদের নেক নজরে হতে পারি, ঠিক না বেঠিক বলে না? এই বাবার আমার অপর আয়াতের মধ্যে আল্লাহ আরেকটা ঘোষণা দেয়, সুন্দর করে আল্লাহ বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة। আমার আল্লাহ কয় সুন্দর করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই দুনিয়ার জমিনে যদি বাঁচতে চাও, পরকালে যদি মুক্তি পেতে চাও, ওলি আল্লাহকে তোমরা খুঁজো। সুবহানাল্লাহ বলে না বাবা। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আল্লাহর ওলিদের শানে আল্লাহ কুরআনুল কারীমের পৃষ্ঠায় পৃষ্ঠার মধ্যে প্রশংসা করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ وابتغوا إليه
ওয়াসিলা আল্লাহ পাক এখানে বললেন ওয়াসিলা আরেক জায়গার মধ্যে বললেন ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহু আকবার বললেন বলবেন না আল্লাহ এক জায়গাতে ওসিলা তালাশ কর ওসিলা মানে কি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে প্রথমেই দয়াল নবীজিকে লাগবে ঠিক না ঠিক বলেন নবী ছাড়া কেউ পার হতে পারবে মোনাজাত দইরা কো আল্লাহ দয়াল নবীর রওজাত আমার দোয়াটা পৌঁছায় কয় কি কয় না আরে ইমানদারের কষ্ট পিছে ভাই সোনার মদিনা সুবহানাল্লাহ বলে না কারণ মুমিনের দোয়াগুলি মদিনাতুল মুনাওয়ারা যায় পোস্ট অফিসে জমা হয় পোস্টমাস্টার সাপ্লাই না দিলে চিঠি গন্তব্যস্থানে যেমন পৌঁছায় না আমার নবী মুমিনদের দোয়ার মধ্যে সুপারিশ না করলে সেই দোয়া আরশে আজিমের মধ্যে পৌঁছায় না ঠিক না ঠিক বলে নবী গো দিদারের স্বাদ জাগে মনে ওরে আসবে কি সে সময় আমার জীবনে আসবে কি সে সময় আমার জীবনে নবী গো আপনারই কদম চুমছি স্বপনে নবী গো আপনারই কদম চুমছি স্বপনে জানি না কবে জানি হই গো মরণ গোলাম হিসাবে মোরে করিও বরণ জানি না কবে জানি হই গো মরণ গোলাম হিসাবে মোরে করিও বরণ প্রেম শুধু দিতে চাই কদমে চুম্বন নবী গো প্রেম শুধু দিতে চাই কদমে চুম্বন বলেন দিদারের স্বাদ জাগে মনে নবী গো দিদারের স্বাদ জাগে মনে হৃদয়ে আকা হাবিব আপনারই ছবি আধার আলোতে শুধু যে খুঁজি মারহাবা বলেন নবীর ছবি হৃদয়ে আঁকতে চাই কি চায় না হাত উঠায় বলেন চাই কি চায় না নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে রিসালাত শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফ হৃদয়ে আঁকা নবী আপনারই ছবি আধার আলোতে শুধু যে খুঁজি ওরে রাত গুলি কেটে যাই গো তো স্বপ্নে নবী গো রাত গুলি কেটে যাই গো তো স্বপ্নে দিদারের স্বাদ জাগে মনে নবী গো দিদারের স্বাদ জাগে মনে আসবে কি সে সময় আমার জীবনে বলেন আসবে কি সে সময় আমার জীবনে নবী গো আপনারই কদম চুমছি স্বপনে জবান খুলে বলে মারহাবা বাবারা ভাইয়েরা আমার আইনাল হক ডাকার কারণে বলার কারণে জেল খাটতে হলো ওনার গর্দান জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বললেন মনসুর হাল্লাসের গর্দানকে উড়িয়ে দাও ওনাকে ফাঁসি দেওয়া হলো শরীর থেকে রক্ত বের হলো রক্তগুলি বলে আইনাল হক এই জন্য আমাদের একজন সুফি বললেন যে আইনাল হক বলাতে ওনাকে ফাঁসি দেওয়াটা ঠিক হয় নাই কারণ কি এই জবানটা ওনার জবান ছিল না ওনার জবানটা আল্লাহর কুদরতি জবান হয়ে গেছে যেমনি ভাবে হযরত
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে গেছে। আল্লাহ বলছিল মুসা রে আমি আমাকে দেখতে পারবা না, লাম তারানি, সম্ভব হবে না। মুসা কো আল্লাহ দেখতে বড় খায়েশ ইচ্ছা, মুসা তুমি চলে আসো তুর পাহাড়ের মধ্যে। সেই মিশরের তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উঠলেন, ওঠার পর যেইনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই দিন তাফসীরের মধ্যে আমরা দেখেছি, সেই দিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুসা কি করলেন, আল্লাহর ভয়ে তিনি শুয়া গেছে। আল্লাহ কো মুসা রে যদি আমার ভয়ে শুয়া না যাইতা তাহলে তোমারও ফইরা লাইতা। সুবহানাল্লাহ কোন মুসা, মুসা তুমি কেন করো নাই? একটাই মাত্র কারণ, দয়াল নবী, হায়াতুন নবী, মায়ার নবী, জিন্দা নবী, আপনার আমার নবীর নূর মুবারক থাকার কারণে মুসাকে আগুনে পুরাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। বাবারা ভাইয়েরা আমার, ওই দিন যখন আল্লাহ নূরের তাজাল্লি দিল, গাছগুলি কয় আইনাল্লাহ, আইনাল্লাহ, আইনাল্লাহ। সুবহানাল্লাহ কোন গাছগুলি কয় আইনাল্লাহ। এখন যেমনি ভাবে গাছগুলি যখন বললেন আইন আল্লাহ, যেমনি ভাবে গাছগুলি আল্লাহ নয়, তদ্রুপ ভাবে মনসুর হাল্লাস তিনি উনার জবান দিয়ে বলেন নাই, উনার জবান দিয়ে এসেছে আল্লাহর কুদরতি জবানের আওয়াজ, আইন আল্লাহ। ঠিক না ঠিক বলেন? যেমনি ভাবে গাছগুলি, তুর পাহাড়ের গাছগুলি যেমনি ভাবে আল্লাহ নয় কি আল্লাহ তাদের জবান ফুটিয়ে দিয়েছেন, আল্লাহর কুদরতি জবানে বলেছেন। আর সেই আপনার মনসুর হাল্লাস আল্লাহর কুদরতি জবানে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহর ওলিদের দরবারে গেলে বদনাম করবেন না। ব্যাখ্যা বিশ্লেষণের অনেক রাস্তা আছে, ঠিক না ঠিক বলেন? তালাকের মাসালা আমাদের কাছে নিয়ে আসলে আমরা বলি অনেক ফাঁক আছে, যেইটা পারে না সইরা যাও, আবার অনেক সুযোগ আছে, ঠিক না ঠিক বলেন? আমি সেই দিকে যাচ্ছি না বাবারা ভাইয়ের আমার। আজকে দয়াল নবীর স্লোগান নিয়ে একটা আপনার মুনাফিক বর্তমান বের হইছে। এইটার নাম যেমন মুনাফিক, তার নামটাও প্রথম অক্ষরটা হচ্ছে মদিয়া, মুতালেব হোসেন সালেহি। আমি যার নাম দিয়েছি মুতালেব তুসুক। নাম কি? মুতালেব তুসুক। কই আমার নবীজিকে যারা ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ বলে, এটা কুরআনও নাই, হাদিসও নাই। এ মুতালেব রে, ও মুতালেব তুই যে দলের মধ্যে গেছস, তোর আব্বা তো কইয়া গেছে বুখারী শরীফে লেখতো যায়া, হযরতে আপনার ওনার নাম হচ্ছেন আজিজুল হক আল মাদানী শাইখুল হাদিস। কওমীদের উনার আমলে এর চেয়ে বড় আলেম আর কেউ ছিলেন না। তিনি 10 খণ্ড বুখারী শরীফের অনুবাদ করেছেন। তার মধ্যে পঞ্চম খণ্ডের মধ্যে তিনি বলেছেন, দেখুন এখানে পঞ্চম খণ্ড হামিদিয়া লাইব্রেরি, এখানে লেখা আছে হামিদিয়া লাইব্রেরি লিমিটেড, 65 চক সার্কুলার রোড, ঢাকা 11। আসেন এবার লেখকটা কেন আমরা দেখি, মাওলানা আজিজুল হক সাহেব, এবং এইটার মধ্যে আরেকজন আছেন মাওলানা শামসুল হক ফরিদ পরিষদর সাহেব হুজুর, যিনি কওমি মাদ্রাসা বাংলাদেশে পয়দা করছে। তারা হচ্ছে কওমিদের বাপ, তারা হচ্ছে কওমিদের গুড়া। উনি কি করলেন, দয়াল নবীর শান লিখতে যায় হাদিসের বর্ণনা লিখতে গিয়ে 38 পৃষ্ঠার মধ্যে কত সুন্দর করে বলেছেন, দেখেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা। এরপর দেখেন, আল্লাহ নবী তুমি, তোমাকে সালাম, আল্লাহর রাসূল তুমি, তোমাকে সালাম, আল্লাহর হাবিব তুমি, তোমাকে সালাম, তোমার স্মরণে সদা সালাম। এরপর বলতে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। আছে না নাই? জোরে কোন আছে না নাই? তোমার আব্বা কই, এই হাদিসের মধ্যে আছে ইয়া রাসূলুল্লাহ। তোমার বাপে কইছে তুমি কেমন সন্তান, বাপের অবাধ্য কুসন্তান, তুমি বাবার বেয়াদব সন্তান। বাবা লেখা গেছে, আর বাবার লেখনীকে কোন আদববান সন্তান অস্বীকার করতে পারে না বেয়াদব ছাড়া, ঠিক না ঠিক বলে? আছে না নাই? ওদের বাপদের অনেক কিতাব আমার কাছে আছে। এই যে দেখেন, তাসাউফ তত্ত্ব আনছি,
বুঝছেন বিচারপতি তাকি উসমানী এখানে গায়েব পর্যন্ত আর বাবারা জানে এরকম দলিল এখানে আছে বাউন বাইরের বড় হুজুরের মাজালিসে সিরাজি বহুত বছর আগের কিতাব বাতপারের দল বন্ধ করে দিয়েছে সেদিকে গেলাম না নবীর নূরের অসংখ্য দলিল এখানে আছে আর এটা হচ্ছে নশতাতি ফি যিকরুন নবী হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারত এবং বাংলাদেশের হেরার আব্বা আশরাফ আলী থানভী প্রথম যেই সূচিপত্রের মধ্যে লিখেছেন নূরে মুহাম্মাদের বিবরণ আব্বা কইয়া দেখেন আব্বার কথা মানে না আল্লাহ কয় কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদেরকে এমন আদেশ করলাম তোমাদের পূর্ববর্তীরা যেভাবে রোজা রাখছে তোমরাও এইভাবে রাখো সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর নবী কো শেষ জামানা ফিট চাইতাছে আর বাতিল ফেরকা বাড়ছে ঈমানদারের সংখ্যা কমছে মানুষের হায়াত কমছে আর বন্দর দলেরা বলে আগের তিবা নাউজুবিল্লাহ কো আগের তারা ফিউর দেখছে আমি প্রশ্ন করলাম সৌদি আরবে আমি গিয়েছি ঘুরেছি মাজার আছে জিয়ারত আছে দয়াল নবীর রওজা মুবারকে আল্লাহর নবীর ভাই আল্লাহর নবীর উম্মত গুলি রাসূলকে সালাম দিয়ে এমন উম্মত মুহাম্মদ আছে বেহুশ হয়ে যায় দয়াল নবীর কত মুজিজা এখনো আছে বীরে শেফাকুপের মধ্যে আবার গেছি বীরে শেফাকু বীরে রাওহা কূপে গেছি দয়াল নবীর থুতু মুবারকের নির্যাস এখনো যে কূপের মধ্যে আছে সুবহানাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলেন আমি তোমার প্রেমের ভিখারি হ্যাঁ বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা বলেন তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হলো উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ তোমার প্রেমে জিন্দা হলো উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমারি প্রেমেতে আমার কলিজা আঙ্গার গো রাসূল কলিজা আঙ্গার বলো তোমারি প্রেমেতে আমার কলিজা আঙ্গার গো রাসূল কলিজা আঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ রাসূলকে দেখতে চাই কি চাই না হাত তুলে বলেন চাই কি চাই না নারে তাকবীর নারে রিসালাত শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফ আরে তোমারি প্রেমেতে আমার কলিজা আঙ্গার গো রাসূল কলিজা আঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার বলেন না সবাই বলেন না আমি তোমার প্রেমের ভিখারি ইয়া
আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলো হিজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে রাসূল ধন্য করো মোরে হিজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোরে রাসূল ধন্য করো মোরে তোমারি দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূল তুমি না নবীর মতো আরেকটা জান্নাত বানাও না রেজিস্ট্রেশন করতে হয় বাবারা ভাইরা আমার পাশে আরেকটি মিনবর আছে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নাতের রাসূল শোনাতেন সেই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মিনবরখানা এখনো চিহ্নিত রেখেছেন আমার নবীজি হযরত হাসান বিন সাবিত থেকে নাতের রাসূল শুনে আমার নবী ওনাকে চাদর মুবারক গিফট করেছেন বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় মিশরের আপনারা শুনেছেন কাসিদায়ে বুরদা শরীফ যে কাসিদায়ে বুরদা শরীফের আপনার উপরে মিশর আল আজহার ইউনিভার্সিটিতে পিএইচডি করা হয় বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে এই কাসিদার উপর পিএইচডি হয় ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডি হয় শুধু তাই নয় এইটা আলেমের সিলেবাসেও আছে ফাজিলের সিলেবাসে আছে কামেলের সিলেবাসে আছে অনার্সের সিলেবাসে আছে মাস্টার্সের সিলেবাসে আছে মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রি খালকি কুল্লিহিম আপনারা এই নাতের রাসূল শুনেছেন তিনি ছিলেন লেখক ছিলেন ওই মিশরের একজন বড় আল্লাহর ওলি ইমাম শরফুদ্দিন বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন উনার প্যারালাইজড হয়ে গিয়েছিল সারা শরীর উনি বেবস হয়ে গিয়েছিল হাত লাড়তে পারে না পা লাড়তে পারে না জবান দিয়ে শুধু কথা আসে উনার শরীর লাড়তে পারে না ডান কাত হতে পারে না বাম কাত হতে পারে না উপুত হতে পারে না চিত হতে পারে না এমন ভাবে উনার পুরো দেহের মধ্যে প্যারালাইজড হয়ে গেছে তিনি চিন্তা করলেন আল্লাহ তোমাকে অনেক ডাকলাম আল্লাহ আমি শরফুদ্দিন বসরি বছরের পর বছর চলে যায় আল্লাহ ঘরের মধ্যে আর শুয়ে থাকতে ভালো লাগে না আল্লাহ গো আজকে আমার দয়াল নবীর প্রেমে আমি দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমাইবো ঘরের মধ্যে শুধু জবানটা লড়ে আর ইমাম শরফুদ্দিন বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন ঘুমাইলেন ঘুমের মধ্যে তিনি কাসিদা লিখলেন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রি খালকি কুল্লিহিম ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজামি তিনি লিখতে শুরু করলেন আমার দয়াল নবীজি হযরত শরফুদ্দিনের ঘরের মধ্যে ঘুমের মধ্যে হাজির হয়ে গেলেন আবার ইমাম শরফুদ্দিন বসরি আমার নবীকে দেখতে পাচ্ছেন আমার নবীজি শরফুদ্দিন বসরির জন্য চাদর মুবারক নিয়ে আসছে ইমাম শরফুদ্দিন বসরির শরীর মুবারকের মধ্যে চাদর দিয়ে ঢেকে দিচ্ছে সুবহানাল্লাহ বলেন ইমাম শরফুদ্দিন বসরি লাফ দিয়ে ঘুমতে উঠলেন আর চিৎকার করতে শুরু করলেন আল্লাহ এত বছর প্যারালাইজড হয়ে গেল যেই ব্যক্তিটা নড়াচড়া করতে পারে না ওই ব্যক্তিটা লাফ দিয়ে ঘুম থেকে উঠে দেখে আমার দয়াল নবী স্বপ্নে যুগে যেই চাদর দিছে ঠিক চাদরটা উনার শরীরের মধ্যে আছে সুবহানাল্লাহ গো এমদাদিয়া লাইব্রেরি থেকে বই প্রকাশ হয়েছে কওমির জাত লেখছি আমার কাছে আছে কাসিদায়ে বুরদা এমদাদিয়া লাইব্রেরি ঢাকা থেকে আমি দেখলাম শুরুতেই এটার কারামত লেখা রাখছে এবার দেখেন ইমাম শরফুদ্দিন বসরি রাহমাতুল্লাহি আলাইহি সকাল বেলা আপনার মিশরের এলাকাতে বের হইছে নিজের এলাকাতে বের হইছে আমি যদি অসুস্থ থাকি 15 বছর 20 বছর যাবত বিছানার মধ্যে পড়া হঠাৎ করে একদিন উঠতে যদি এলাকার মধ্যে হাঁটি দৌড়াই মানুষের বাড়ি দেখতারে এবারে 20 বছর ধরে পড়া লড়তার এবারে আড়ে কেমনে ঠিক না ঠিক বলে আর মিশরের মানুষ পাগল হয়ে গেছে আরে এবারে আড়ে কেমনে দেখিতা কি কারণ হাঁটতে যায় ওই তিনি প্রথমেই এক বুজুর্গের সাক্ষাৎ পাইলেন সুবহানাল্লাহ কইতেন না বুজুর্গ হাসি দে শরফুদ্দিন দাঁড়াও হুজুর আমি দাঁড়াইতাম কেন রাডার আছে না আসেনি আর কুত্তারও রাডার আছে কিন্তু আহমেদের রাডার নাই কুত্তার রাডার কেমন আছে জানেন না মালিক ফলায় গেল গাও রাস্তা হঙ্গে হঙ্গে ঠিক না বে ঠিক বলেন কুত্তার রাডার আছে ওয়াহাবি বেঈমানদের রাডার শুকরেরও রাডার আছে জাগাত বয়া সারা জি টিভি দেখি ঠিক না বে ঠিক বলেন দুশমনে রাসূলদের রাডার
বাবারা ভাইরা আমার বলতেছিলাম কি কথাটা বলতেছিলাম বের হইছে আরেক বুজুর্গ ওই এলাকার আল্লাহর ওলি শরফুদ্দিন কিতা কত এতে কি হইছে সুবহানাল্লাহ কানা কি হইছে আপনি জানেন জানেনই মানে তুমি নবীজিকে কি শুনাইছো সুবহানাল্লাহ কানা রে নবীজিকে কি শুনাইছো তুমি বলো আমি কাছে দিয়ে বুরদা শুনাইছি তুমি যখন নবীজিকে কাছে দিয়ে বুরদা শোনাও আমি একই সাথে তোমার সেই কাছে বুরদা শরীফ আমার বিছানা থেকে শুনেছি তুমি বলো আমি তোমাকে শোনাই সুবহানাল্লাহ বলে ইমাম শরফুদ্দিন বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাসিদার উপর পিএইচডি হয় আজকে সারা বিশ্বের ওয়ার্ল্ড ইসলাম ইউনিভার্সিটির সিলেবাসের অন্তর্ভুক্ত হয়ে গেলেন কেমন দয়াল নবীর কাসিদা লিখে গেলেন নবীর নাতে রাসূল না লিখলে না বললে প্রেম আসে না ইমাম মনজুর আহমদ রেফাই জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছে সুবহানাল্লাহ সালাম দিয়ে আসছি আমার নবীর সাহাবাদের সাথে আরে আজকে মহিলা আসছে অনেক আমার মা বোনেরা কত ভাগ্যবান জানেননি হজ করতেন গেলে সাফা মারওয়া দৌড়ন লাগে ইব্রাহিমের স্ত্রী দৌড়ছে একজন মহিলা আল্লাহর ওলিনি হেবিরি দৌড়ছে অনেক কিয়ামত পর্যন্ত তোমরাও দৌড়াও ওয়াজিব সুবহানাল্লাহ কয় না আয়ো না ভাইয়া আল্লাহর ওলিদের বিরুদ্ধে করো বাটপারি ঈমান চুরির ধান্দা করার আর জায়গা পাও না তোমরা হজে গেল ওই আল্লাহর ওলিনি আমল করতে না যাওয়ান লাগে সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ আরেকটা জায়গা তোরারে ফেরেক মাইরা দিলাম জায়গাটা কোনটা হুজুর জায়গাটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর নবী ছিলেন ওনার স্ত্রী বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওলিনি ছিলেন ওনাদের সাক্ষাৎ হলো আরাফাতের ময়দানে সে আরাফাতের ময়দানে রহমতের পাহাড়ের উপর কালো একটা পিলার আছে পিলারটা দেওয়া আছে ওনাদের দোয়া সেখানে কবুল হলেন সেইখানে গিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না কবুল করেন আল্লাহর ওলিনি দোয়া করছে ওনাদের দোয়া কবুল হইছে ওইখানে যাওয়া ফরজ সুবহানাল্লাহ না যায় পারবানি গেল ওই তো আল্লাহর ওলিনির ফরজ আদায় করন লাগে আবার সাফা মারওয়াত গেলে সান্দু দৌড়ায়া গেছে মহিলা তুমি না দৌড়াইলে ইন্নাস সাফা ওয়াল মারওয়া সেইখানে সাই না করলে তোমার দম দিতে হবে তোমার হজই হবে না ঠিক না ঠিক বলে আমল দোকের কাছে মহিলা আল্লাহর ওলিনি আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীর প্রেমে বড় বড় ফাতর গুলি রে ভাই বায়া বায়া উঠছে আর এখনোই তো আপনার বাঙালিরা নিচে থেকে দেখলো ওরে বাপ রে বাপ খাইছে ফিফরার মতো মানুষ দাদা আমি উঠতাম না বাজান মাফ চাই বাঙালি মুআল্লিমরা কো মাশাআল্লাহ এমন লোক কইতো চাই পাহাড়ের গুড়ার মধ্যে গেলে 4 ঘন্টা আমার লস হইব সে না উঠো ফিরে আইসা পড়ুক বাঙালি এমন ওখানে গিয়ে দেখি আপনার মিশরের তারপরে আপনার তুর্কিয়ের মহিলারা পুরা পুরা উঠতেছে আমি বললাম বারাকাল্লাহ ফি হায়াতিহি আর খুশি মাশাআল্লাহ জানাচ্ছি মারহাবা জানাচ্ছি 5.5 কিলোমিটার উঁচুর মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা দয়াল নবীর জন্য খাবার নিয়ে যাইতে সুবহানাল্লাহ আর আপনি সিঁড়ি বাইয়া উঠতে পারেন না আল্লাহ মহিলা জাতিকে দাম দিছে কি দিছে না বলে এবার আয়েন নবীজির উম্মে সাহাবী মহিলা সাহাবী উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বস্ত্র মুবারক পান কইরা জান্নাতের টিকিট পায়া সেই জান্নাতুল বাকি মদিনাতুল মুনাওয়ারার গোরস্থানে আহলে বায়াতের সাথে আরাম ফরমাচ্ছেন সুবহানাল্লাহ বলে মহিলাদের অবদান আছে না নাই সব বাদ দেন দয়াল নবীর মা ইন্তেকাল করার পরে নবীর ফালসে কেডা পুরুষ না মহিলা আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও জান্নাতুল বাকিতে আছেন আল্লাহ আমাদের অঞ্চলের মা বোনদেরকে আল্লাহ তুমি রাবিয়া বস্তির মতো আবেদা সালেহা বান্দি বানায় দাও সকলে বলে আমিন মহিলার লেগা কাবা আগে জায়গা তুমি কেমন বুজুর্গ হইছো তুমি কেমন বুজুর্গ হইছো বান বাইরা শুয়া নাফাক মুখ দিয়া যাইছি তাই তোমাদের কিতাব আমার কাছে আরো অনেক মওজুদ আছে আল্লাহ পাক আমাকে আবার কোন সময় তৌফিক দিলে আমি অনেক ওয়াজ সবার ছোট ভাই আসতে যাচ্ছে জিকিরের পাগলা জিকিরের বাদশা মানে আপনারা জিকির করাবেন আপনারা থাকবেন সে ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা দেশের বিখ্যাত প্রতিষ্ঠান নাম শুনছেন আপনারা
সেই প্রতিষ্ঠানে এখন ফাজিল করতেছে। কথা বুঝতে পারছেন? ওর জন্য দোয়া করবেন সারা বিশ্ব যেন দয়াল নবীর মহব্বতের বাতাস সারা পৃথিবীতে পৌঁছাতে পারে। বাবারা আমার আশ্চর্য হবে। ফরাজিগানের বিশ্ববুদ্ধ লেখছে একটা গজল, শোনো প্রেমের নবীকে শোনায় মক্কার চেয়ে ডাবল ডাবল রহমত মদিনা। সুবহানাল্লাহ বলবেন না? তো কেবল লিখলেন হবে এটা কথাই না, মক্কাতে ডাবল ডাবল মদিনা। ইয়া আমি কিন্তু শয়তান। হাদিস শরীফে হাত দিয়া দেখি আপনার বুখারী শরীফের 1885 নং হাদিসে দয়াল নবী ডাক দেন, আল্লাহ গো মক্কা যা সব তুমি দিছো মদিনা তার 2 গুণ কইরা দাও। সুবহানাল্লাহ বলেন। কার কাছে হাদিস শরীফ আছে খুলেন বুখারী, কার কাছে সত্তর আছে খুলেন বুখারী শরীফের মধ্যে। মক্কা নামাজের কাবা আল্লাহ জি ফরমান, ওরে মদিনা ইমানের কাবা প্রেমের আহ্বান। কাবার কাবা দিলেন আল্লাহ প্রেমের মদিনায়, কাবার কাবা দিলেন আল্লাহ প্রেমের মদিনা। মক্কার চেয়ে ডাবল ডাবল রহমত মদিনা। মারহাবা বলেন। এমনই জান্নাতুল বাকিতে শুইছে। আশ্চর্যজনক ঘটনা, যেখানে আমার নবীজি সেখানে মওজুদা। নবীজি যে পাহাড়ে গেছেন ওই পাহাড়ের দাম বেড়ে গেছে। দয়াল নবী যে মসজিদে গেছেন সেই মসজিদের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর দয়াল নবীর পক্ষে বদরের প্রান্তে, বাইরের কষ্ট দিতেছি আমি, বদরের প্রান্তে এটা তো উমরা যাইবো মুজিন্নির পুরানি দয়াল নবী আশিকদেরকে নেই। আরে মালওয়ানের দল, তোরা কেমনে মিলাদুন নবীর বিরোধিতা করস? মদিনাতে প্রতিদিন মিলাদুন নবী হয়। সুবহানাল্লাহ কই না? রোজা মুবারক, আরে ফজরের পরে রে দৃশ্য রে। আরে তোরা তো নবীর লেগে দৌড়স না, আমরা দৌড়ছি দেখছি। সালামটা যখন আপনার ফজর হয় ইমাম সাহেব সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম বাম দিক দিয়ে সালাম। আমার নবীর রওজাটা কইরে সালাম দেই, গেট বন্ধ থাকে, জশ্নে জুলুসের মতো বিশাল মিছিল হয়ে যায় আর গেট খুলে দেওয়া হয়। দয়াল নবীর রওজা মুবারকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিয়ে এক গেট দিয়ে ঢুকে আরেক গেট দিয়ে বের হয়। সুবহানাল্লাহ বলেন। বয়া সালাম দিবা, ঠ্যাঙ্গের টেঙ্গি বাইঙ্গা হয়ে দিবা মুসরায়া, সেইখানে বয়া সালাম দেওয়ার কোনো বিধান। কত আশিক সালাম দিয়ে বেহুশ হয়ে যায়। আর পাগলামি নবীজি রওজার সাথে ওখানে কি করা যায় না? ওখানে গেলে সুন্নিরাই আমল করে বেশি। আমি আবার নিয়ত করছিলাম যে আমি সবে বরাত ওখানে করব এবং তাবারক খাওয়াবো। এবার খেজুর কিনে নবীজি রিয়াজুল জান্নাত জিয়ারত করে যাওয়ার বের হয়। ভিডিও দেখছো না? ইয়া আল্লাহ হাবিবি লাইলাতুল নিসফি মিন শাবান, এটা শাবানের রাত। আর রাষ্ট্রীয় পালন না করলে কোনো সমস্যা নাই। নবীর গোলাম আছে না নাই? সাইরা গুনাহ দেয়, এমন মিষ্টি বিতরণ করতেছে। অটোমান সাম্রাজ্যকে এখনো মানে তুর্কির যে উসমানী খিলাফত ছিল, সে আপনার তুর্কির মানুষগুলি বড় বড় পাগড়ি একটু পর পর মিষ্টি খাইতেছে। তাবার আহারে তোরার করণ লাগতো না রে, তোরা না করলে কোনো অসুবিধা নাই। এই দুনিয়াতে নবীর গোলাম আছে না নাই? হাত উঠা বলবে আছে না নাই? নবীর প্রেমিক আছে না নাই? নবীর উপর আঘাত দিলে আমরা প্রতিহত করতে রাজি আছে না নাই? আমার ভাইয়ের আমার আশ্চর্য হয়ে যাবে। বদর প্রান্তে 14 জন সাহাবী রওজা মুবারক, আমার বাইরে কষ্ট লাগছে। উনি যাবে তো বদর প্রান্তে, সবাই যাইতে পারে না। এক একজনে 15-20 বার গেছে, বদর প্রান্ত চিনে না, যাইতে পারে না। সেখানে গেলাম, যাওয়ার পর ওখানে ধারণা করে আবু জাহিল্লার কবর আছে। আরে আবু জাহিল্লার তুই অত নিকৃষ্ট, মক্কাতে তোর বাড়ি হাজিরা আগে পায়খানা করে প্রসাব করে বারবার ঘুরে আবু জাহিল্লার বাড়ি পায়খানা করলো। তোর পায়খানা না করলো একটু অনেক ঠেল্লা মেল্লা হইলে একটু দিয়া, কারণ তার জন্য এটা নাস্তা। বাবারা ভাইয়েরা আমার, সে বদরে তার কবর ধারণা করে হেন পায়খানার যারা আপনার অসুস্থতে হেন গুড়ি জমাই নিয়ে হেন ময়লা হেন মানুষের দামি জুতা দিয়ে ফেলাতে চাই, তার কম দামি ছেঁড়া জুতা দিয়ে
বাবারা আমার, পাশে আছেন মসজিদে আরিশ। নবীজি বদর যুদ্ধের পর 3 দিন অবস্থান করেছেন, মসজিদে আরিশে নামাজ পড়ছি, শান্তি লেগেছে। এরপর আশ্চর্যজনক পাহাড় দেখলাম, জাবালে মালাইক পাহাড়। সৌদি আরবের সমস্ত পাহাড়গুলি হচ্ছে পাথরে, একটি পাথর মাত্র বালু, একটি পাহাড় মাত্র বালু, সেটা হচ্ছে জাবালে মালাইক পাহাড়। হুজুর পাহাড়টা কেন বালি? একটা কথা শুনেন, কেন বালি? আল্লাহ তাআলা বদর যুদ্ধের মধ্যে সাহাবাদের পক্ষে ফেরেশতা পাঠিয়েছেন। ফেরেশতারা যে পাহাড়ের মধ্যে কদম রাখবেন, আল্লাহ আমার বন্ধুর পক্ষে ফেরেশতা পাঠাবো, মেহমানগুলো আমার বন্ধু, পাথরের মধ্যে পাও রাখলে ব্যথা পাইব। আল্লাহ করছে কি, তারা কড্ডা বালু পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার নবীদের আছে না নাই, সম্মান আছে না নাই? আরে দুশমনি করিয়া লাভে নাই, দুশমনি করিয়া লাভে নাই, দুশমনি করিয়া লাভে নাই, যিনি আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ তুলু নজর নাই, যিনি আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ তুলু নজর নাই, দুশমনি করিয়া লাভে নাই, দুশমনি করিয়া লাভ ওয়ারাফা'না লাকা যিকরাক, যার শান আল্লাহ বুলন্দ করেছে। সুবহানাল্লাহ। দয়াল নবীর মেহমান নিবে তাফা আল্লাহ কদে রে কড্ডা বালু নরম হয়ে যায় গিয়া, পালট টালো ভাড়া দিছে, অত নরম বালু কোথাও নাই, অর্ধেকটা উঠছে। আলহামদুলিল্লাহ বলে জাবালে নূরে উঠছে, জাবালে সুর, গারে হেরা, যেখানে আবু বকর সিদ্দিককে নিয়ে নবীজি ওই হেরার গুহার মধ্যে আপনার অবস্থান করেছিলেন। ওই যে মাকড়সা দিয়ে আপনার জাল বানছে, ডিম পারছে কি কবুতর, হে এইগুলি তো মুনাফিকের দল অস্বীকার করে। কানার ঘরের কানারা উপরে উড়ে না দো, আমল করতে জানা দো, আর দেখতো হাজির ট্যাগ লাগাইতো, ব্যাগ লয়ে লয়ে ঘুরে, ব্যাগের মধ্যে লেখা আমি হাজি, দেখা আমি হাজি, আসলে আমল করতে জানা। আমল করতে গেলে উঠবি, উঠে দেখ। নবীজির জন্য গুহা হয়ে গেছে পাথরকে, আমার পাথরটিকে নবী গো আমার বুকে আপনি সারা জীবন তার মদিনা যাইতে দিতাম না। সুবহানাল্লাহ গো। আর মানুষ হইলি জানোয়ার, কুকুরেরও কলব আছে, কুকুরেরও প্রেম আছে মালিকের প্রতি, ঠিক না বেঠিক না? কিন্তু যে মনিবের কারণে দুনিয়ায় আসছে, সেই মনিবের প্রতি কার প্রেম নেই? যেটা ওহাবি জানোয়ার, ওদের নাই। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত নসিব করে, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, বিশেষ করে আমার এই বাইরের জন্য দোয়া করবেন। ওর সামনে পরীক্ষা আছে, কথা বুঝতে পারছেন? পরীক্ষা আছে, কামেলে ভর্তি হবে, ফেকা নেই, হাদিস থেকে সব বিষয় সে করতে পারে। ওর জন্য বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওর শান মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুলন্দ করে দেয়। দয়াল নবী রাসূলুল্লাহ সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।